আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব ইরানের ক্ষমতার কেন্দ্রে কে। আরও জানিয়ে দেব পাকিস্তানের স্বর্ণ খনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিক সহ নিহত 10। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালীতে গুলি চালানোর নির্দেশ ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সাইবার হামলা, $2.5 মিলিয়ন চুরি। ইরানের ক্ষমতার কেন্দ্র কে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর দেশের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থা, কাঠামো এবং ক্ষমতা আসলে কার হাতে রয়েছে সে সম্পর্কে নানা আলোচনা রয়েছে। বিবিসি ফার্সির সংবাদদাতা ঘনচে হাবিয়াবিয়াজাদ লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হিসেবে পরিচিত। তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনো জনসম্মুখে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকারী খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি। তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের দলটি। তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে। গালিবাফের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের গভীর সম্পর্ক রয়েছে। আইআরজিসির প্রভাব কেবল একটি প্রজ্ঞাত সামরিক বাহিনীর ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষ করে যুদ্ধকালীন সময়েও, যদিও আইআরজিসি যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, তবুও তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। পেজেশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে তার হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়। এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র চাইলেও আলোচনায় বসতে ইরানের অনাগ্রহ দেখা যাচ্ছে। পাকিস্তানের স্বর্ণ খনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিক সহ নিহত 10। পাকিস্তানের তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিকও রয়েছেন। বেলুচিস্তানের জায়গায় জেলায় বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। কোম্পানি সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন, ন্যাশনাল রিসোর্স লিমিটেড NRL এর দারিগুন এলাকায় অবস্থিত খনিতে এই হামলা চালানো হয়। দালবন্দিন শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এই প্রকল্পটিতে অবস্থিত। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বুধবার বিকাল 5:45 হামলাটি শুরু হয়। সঙ্গে সঙ্গে ফ্রন্টিয়ার কর্প সহ এফসি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, খনিতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষী হামলাকারীদের প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা খনির ড্রিলিং যন্ত্র, জেনারেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। গুলিবর্ষণ ও রকেট হামলার কারণে একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন কর্মী দগ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারীদের একাধিক যানবাহন নিয়ে ঘটনাস্থলে ত্যাগ করেন। হতাহতদের ডালবন্দিতের প্রিন্স ফাহাদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে বেলা সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট বালতিস্তান সহ বিভিন্ন অঞ্চল এবং স্থানীয় এলাকার মানুষজন রয়েছেন। নিহতদের মধ্যে ওমর নামে একজন তুর্কি নাগরিকও শনাক্ত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকায় তল্লাশি ও অভিযানে নেমেছে। কোম্পানি জানিয়েছে, অবশিষ্ট কর্মী ও স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করেছে। হরমুজ প্রণালীতে গুলি চালানোর নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে মাইন পুঁতেছে এমন জাহাজ দেখা মাত্র মার্কিন নৌবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, শুধু গুলি নয়, প্রয়োজনে হত্যাও করতে দ্বিধা করা যাবে না। বৃহস্পতিবার 23 এপ্রিল ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, যে কোনো নৌকা, এমনকি ছোট নৌকাও যদি হরমুজের পানিতে মাইন বসানোর চেষ্টা করে তাদেরকে গুলি করে ধ্বংস করতে হবে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের নাশকতা বা মাইন স্থাপন চান না ট্রাম্প। তার মতে, এমন কর্মকাণ্ড বৈশ্বিক জ্বালানির পরিবহন ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। ট্রাম্প বলেছেন, আমাদের মাইন ছড়ানো জাহাজগুলো এখনই স্ট্রেট অফ হরমুজ পরিষ্কার করছে। আমি নির্দেশ দিচ্ছি এই কার্যক্রম আরো জোরালো ভাবে আগানোর। আগের তুলনায় 3 গুণ গতিতে চালিয়ে যেতে হবে। ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকরা বলেছেন, এমন কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, $2.5 মিলিয়ন চুরি। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে
5 মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সাইবার অপরাধীরা। এটি এখন পর্যন্ত দেশটির কোন সরকারি প্রতিষ্ঠানে হওয়া সবচেয়ে বড় সাইবার অর্থ চুরি। বৃহস্পতিবার 23 এপ্রিল দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় পাবলিক ডেট ম্যানেজমেন্ট অফিসের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হাসানা সুরিয়াম্পেরুনা জানান, চুরি হওয়া অর্থটি অস্ট্রেলিয়ার কাছে ঋণ পরিশোধের জন্য পাঠানোর কথা ছিল, কিন্তু তদন্তে দেখা যায় নির্ধারিত সেই অর্থ হঠাৎ করে এই মন্ত্রণালয়ের হিসাব থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, প্রথমে মন্ত্রণালয়ের ইমেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে, পরে তদন্তের এই অর্থের চুরির ঘটনা নিশ্চিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে ফৌজদারি তদন্ত চলছে। এ ঘটনায় বিদেশি আইন শৃঙ্খলা সংস্থার সহায়তাও চাওয়া হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা জানিয়েছেন তারা অর্থ লেনদেনের অনিয়মের বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং শ্রীলঙ্কার কর্মকর্তাদের সঙ্গে তারা সহযোগিতা করেছেন। এই সাইবার চুরি শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দেশটি 2022 সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। ঠিক এই সময়ে সামনে এলো এই বড় চুরির ঘটনা। কেন্দ্রীয় ব্যাংক নাগরিকদের জানিয়েছে আর্থিক ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার ঝুঁকি ক্রমে বাড়ছে, তাই সতর্ক থাকুন।